ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলল বহু টাকা খরচ করে ফেলেছি, আপনাদের গোবরডাঙ্গা পর্যন্ত যদি লাইন পাতে না দেন আমাদের তো গাড়ি চলবে না, না হয় আপনারা কিছু পয়সা করে নেন, অন্তত লাইন পাতার একটু জায়গা দিয়ে দেন। গোবরডাঙ্গা সে যেভাবে বলল, হাজার হাজার বিঘে জমি আছে, লক্ষ লক্ষ টাকার মালিক আমি, আর টাকা দেখিয়ে লোক দেখিয়ে তোমরা পানি বাঁধবে আমাদের জমিদার বাড়ির উপর দিয়ে, ও টাকা কোনো সম্ভাবনা। তবে একটা নিবেদন করবো, যাতে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়, টাকা খরচের উসুল উঠিয়ে যায়। মার্টিন বান কোম্পানি বলল, বলুন না কি বলতে চাইছেন? বলে আমাদের নামে একটা কম্পার্ট ট্রেনে রেখে দিতে হবে, ওতে অন্য কোনো যাত্রী উঠতে পারবে না, আমাদের যখন প্রয়োজন হবে ট্রেনে উঠবো, ভাড়া দিতে পারবো না। কোম্পানি বলল তাতেই রাজি। যখন লাইন পাততে দিচ্ছেন না, শেষ পর্যন্ত বেকারি হিসেবে আমাকে 100 টাকা খরচ, না হয় আপনাকে তিনি কম্পার্ট ট্রেনে একটা রেখে দিতে হয় দেব, জমিদার মানে লোকজন উঠবে যাবে, পয়সা নেবে না, ওটা ফ্রি। এই মার্টিন বান কোম্পানি চারিখানা বগিরি কোম্পানি একটা ঘর গোবরডাঙ্গা বাবুদের জন্য স্পেশাল করা ছিল। ভাইজান আমার, নোয়াড ভিশন বলে দরজায় লেখা ছিল। নোয়াড ভিশন ভরা পাবলিক, কোন সাধারণ মানুষ ঢুকতে পারবে না, কেবল মাত্র জমিদার বাড়ির মানুষ ছাড়া। একদিন ইংরেজের আমলে 3 রাউন্ড গুলি করে যদি কোন মানুষ মার্ডার করে, তার কোনো কেস হবে না, কেননা লোকটি ছিল সত্র ক্ষেত্রের মানুষ, অন্যায় পছন্দ করত না, অন্যায় দেখলে গুলি করে প্রাণ নাশ করে দিত। এই লোকটি কি প্রয়োজনে একটু চাঁদ পাড়ায় যাবে, আর সেদিন কারণে ফেরিবারটা কব পুরো মৌলভী ভাইজান যাচ্ছেন গাইঘাটা হই ওই বঙ্গারা দিকে। চিন্তা করলো বুড়ো ফকির, এই লোকের ভিড়ে ঢুকলে তো পিসি আমাকে মেরে দেবে, দেখি কোনো কম্পার্ট খালি আছে কিনা। দেখতে দেখতে দেখলে একটা ঘর খালি, কোনো লোকজন নাই। আল্লাহর মহান ওলি দাদা হুজুর কিবলা চিন্তালেন, দরজা বোধহয় লোকের নজরে পড়ে নাই, আমার নজরে যখন পড়েছে ঢুকে যায়, বসে গুড়গুড় করতে করতে মার্টিন ট্রেন যাবে, আর বনগা পর্যন্ত একটু স্বস্তি হওয়া যাবে। যাক টাকা লোকজনের একটাও নেই, তাহলে কি করবো? আর বনগা পর্যন্ত একটু স্বস্তি পাওয়া যাবে। এবার গাইঘাটায় চলে গেছে ট্রেন, আমরা গোবরডাঙ্গা সাজিরাবো, এই দিন কি প্রয়োজনে চাঁদ পাড়া যাবে। উনিও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, নিজেদের কম্পার্ট দেখে ঢুকে ইটোটাকে ফকির তলে চিঠি রেখেছে এবং নিজেও বসে রয়েছে। ফকির ফকির থলি রয়েছে কাছে, নিজেও বসে রয়েছে এবং থলি রেখেছে সিটে। থলিতে একটা গামছা, থলিতে একটা গ্লাস, থলিতে একটা লুঙ্গি, থলিতে একটা কোরআন শরীফ, এইরকম কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে উনি বিদেশে যেতেন দেয়। ঢুকেই তো তাকে ফকির বেসে রয়েছে, কোন হাটকোট একটা ইলা চাকরিজীবী লোক হলো না, মানুষ যাতে ফিরি ভাবনা ডিগ্রিটা করা যাবে কি, তো বলবে না বলবে একেবারে ফকির। কম্পার্টে তোমার বেকার দিলে কি ওঠার? হুজুর বললো সব কম্পার্টে ভর্তি, এটা একটু খালি আছে বড়, তাই উঠে গেছি। বলে ফকির উপরে দেখনি আমাদের নামে লেখা রয়েছে, কোন পাবলিকের প্রবেশ অধিকার নাই। বিশ্বাস বললো উপরে আমি দেখি নাই ভাই, ট্রেন আমার আসাড়ি দেবে, তাড়াতাড়ি দরজা থেকে ঢুকে পড়েছি। বলে ফকির আমাদের কম্পার্টে ঢুকলে তারা শাস্তি কি জানা? বলে কি? বলে আমার রাইফেলের গুলিতে তারা প্রাণ নাশ করে, আমাকে সিটে বসলে তারা জীবন যাবে, এটা চতুর্দিকে সার্কুলার করা আছে। বিশ্বাস বলল বাবা সামনের স্টেশনে নেমে যাবো, আবার কিছু কি করা যাবে, আপনাদের স্পেশাল কম্পার্ট বুঝতে পারেনি। বলেন নেমে গেল হবে না, ফকির তোমার গুলি করি না দিলি অন্যদিন আবার লোক এসে ঢুকবে আর বলবে, জিজ্ঞাসা করলে বলবে সামনের স্টেশনে নেমে যাবো, আমাদের সিটের তথ্য ফুটে যাবে, আমাকে সিটের মর্যাদা থাকবে না। আজকের যদি তোমার গুলি করি মেরে দি, মনের ভুলে কেউ ডান্ডা ধরে ঝুলে যাবে না। পিসাই বলল বাবা ফুল ক্ষমা হবে না। বলে ক্ষমা হবে একমাত্র রাইফেলের গুলি। তাহলে স্টেশন এসে গেলে কিন্তু নেমে যাবো, তার আগে কাজ মিটিয়ে নাও। এবার সে যুগের দামি মাল ছিল ভাই, মেডিলিং গাদা বন্দুক কাঁধে, মালটা কাঁধের থেকে পেড়ে হুজুরের বুকের কাছে 1 থেকে 1.5 ফুট দূরে রেখে বলতেছে, বাবা যদি কোনো শর্টকাট থেকে বলে একবারে শুনে নেই, কারণ গুলি টেনে দিলি তোরা জীবনের সঙ্গে মিটিবে না। আল্লাহর মহান বলতেছে বাবা, সমাজ
গেছো, তখন একটুখানি সময় দাও, আমার স্রষ্টার সঙ্গে একটু কথা বলে নেই। হুজুর দুখানা হাত উঁচু করেছে আসমানের দিকে, হাত উঁচু করে বিড়ি বিড়ি করে একটু মোবাইল করেছে। এই মোবাইল এখন ফকিরের ঝোলাই খুঁজে পাওয়া যাচ্ছে। ফকিরে টেলিফোন হচ্ছে। চাচা বলছে খবর বলো। আলে কোন পাড়ায়? বলে আমি আছি উত্তর পাড়ায়। বলে আমি আছি দক্ষিণ পাড়ায়। কয় কেজি হয়েছে? বলে 4.5 কেজি। বলে যা হয়েছে রোজ ভিক্ষা করে বটতলায় আয়, বাড়ি যাই। চাচা বাড়ি তারা আসতেছে। মাঝে মধ্যে ফকিরে টেলিফোন হচ্ছে, কারণ এই আরসাল কোম্পানি 29 পাশে 1 মিনিটে কল, 8 আনা 4 আনা চলে না। 1 টাকা নিছি এখন ভিক্ষা দিচ্ছে না। 1 টাকা দিলে 3 বারে অ্যাকশন। ফকিরের ঝোলা কি খালি যাবে ভাই? ও মাল চালাচ্ছে, অসুবিধে নাই। মাঝে মধ্যে যুবকের তো লোকরা দাঁড়িয়ে অ্যাকশন করতেছে। হ্যালো হাজিরে মেয়ে তো তালার স্ত্রী কোঠার পরে দাঁড়িয়ে বলতেছে খবর বলো। বলে 5টার সময় দরকার। বলল 5:30 যাচ্ছে ওখানে বল। হাজির বাড়ির সামনে যে যুবকের কোনো ঝামেলার দরকার নাই। সিনেমা যাত্রা থিয়েটার কথাবার্তা সেটেল, আর সেটেল হয়ে গেলি 4 কাপ পরীক্ষা একসঙ্গে, অসুবিধা কিছু নেই। 4 কাপ তা হচ্ছে অ্যাকশন সব রাস্তাঘাটে পথে বাড়ি, আর কোনো ঝামেলা নেই। হুজুর একটু টেলিফোন বললেন হ্যালো আমার আল্লাহ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি। মাটির পান কোম্পানি এদের নামে স্পেশাল বরাদ্দ করেছে, কম পাট আমি তা জানি না। বললাম সামনে নেমে যাবো, তাও তো শোনে না। বললো ভক্ত ঝগড়া করবো ঘুরে দিয়ে আল্লাহ এই গুলিতে আমার জীবন যদি থাকে তাহলে কেউ আমাকে বাঁচাতে পারবে না। আর ওর গুলিতে যদি আমার প্রাণ না থাকে, হাজারো চেষ্টা করলেও আপনারা বান্দার একটা পশমের ক্ষতি করতে পারবে না। আল্লাহ যেটা ভালো বোঝো করো। মিম্বারের কাছে যাই, যা পারো তুমি আছো তুমি করো ভাই। দরকার যদি যাচ্ছি তোমার কাছে, অন্যায় ঘরে ভেঙে গেছে, ঘরে পড়ে গেছে, আর কেউ পাকা না বা কত হাউল লোনটা যেন আমার নসিবে উঠিয়ে যায়। কিন্তু বাড়ি আমার প্রধান চিন্তা আছে। আমরা বিপদে পড়ে মানুষের কাছে সাহায্য চাই। আদম নবীর থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছি, যখন বিপদে মুসিবতে পড়েছে এরা টেলিফোন করেছে আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ তাদের অপমান করেনি। গভর্নমেন্ট মেসেজ বাবু সংক্ষেপ কথা, পরবর্তী বক্তা আসবেন, আপনাদের কাছে আলোচনা রাখবেন। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেল। আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো এই যে আর কোন জনগণ যদি কম পারে না ওঠে, এবার মেডেলিং গান গাদা বন্দুক সেই যুগের দামি মাল ছিল ভাই। মালটা কাদের থেকে পেড়ে হুজুরের বুকের কাছে টিকা টানা শুরু করেছে। একারা সামনের থেকে পিছনে যায়, কিন্তু গুলি বাহির হয় না। যাক, গুলি কি বাড়ির না বাড়ির লোকাকে আমি আপনাদের মাঝে খণ্ডটা ধরেছি, যখন আমি শেষ করে দিবানে অসুবিধা নেই। তো আপনাদের শরণধুলি মাথার তাজ 3 টাকা লুঙ্গি পাড়া পাইটি 1 টাকার একটা জামা গায়ে লেখাপড়া জানেনি কাকা বা কলম সই বিশ্বাস করেন ছোট্টবেলা বাফারা। আমি আপনার কাছে একটা প্রশ্ন করি কাকা, যদি জবান থাকে আল্লাহ দিলে একটু উত্তর দেবেন। আমার অনুষ্ঠান করতে ভালো লাগবে, দেওয়া না দেওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার। 10টা ছাগল যদি কোনো ব্যক্তি মাঠে নিয়ে যায় কাকা, ওই ছাগলের পালে যদি রাখাল না থাকে, ছাগল কি 10টা এক জায়গায় থাকবে না, চারিদিক ছড়াই যাবে? কথা বলবে। তাই যদি যায়, ছোট্টবেলা থেকে বাপ মারা গেছে, সম্পদ নাথি, তাদের অবস্থা কিন্তু চারিদিকে ছাগলের মতন হয়ে যায়। যদি বলেন কিরকম, যদি বলেন কেমন, এ ভাই ছোট্টবেলা যার বাপ মারা গেছে, কোন জায়গা নেই, জমি নেই, হয় তারে মারি থাকতে হবে, নাই ভিক্ষা করতে হবে, নাই ধান ফেলতে হবে, আর নাই জন খাটতে হবে, লোকের কাছে ছোট বড় কথা শুনতে হবে। আমার জীবনে এক সময় তাই হয়েছিল কাকা। 30 বছর ভিক্ষা করি আমি কিছু করতে পারিনি। এই যন্ত্রপাতি গুলো যারা কিনে দিয়েছে কাকা, তারা খুব ভালো লোক না। কাকা এই যন্ত্রপাতি কিনে দিয়েছে যারা, তারা হলো ইন্টারন্যাশনাল 1200, তারা হলে কারারে পথ দেখায়নি। আমি ভালো কথা কইনি। এবার আসেন আমি আলোচনা শুরু করে দেই। দেখেন তো কাকা, এতগুলো লোক আপনারা এখানে আছেন, এতজন লোকের ভিতরে কাকা কোন ব্যক্তি আছেন যে ব্যক্তি দিচ্ছেন আমার তার কাছে দাবি নেই কাকা, যে ব্যক্তি দেননি আমার তার কাছে দাবি? দেখেন তো এই প্রতিবন্ধীটার মুখের দিকে তাকিয়ে সত্য কথা যদি মনে চায় দেওয়া হয়, ভক্তি হয়। তাই এতগুলো লোকের মধ্যে কোন ব্যক্তি আছেন আমার এই পেটে খাওয়ার জন্য ফিসাবিলিল্লাহ মুসলমান 2-5 টাকা দেওয়ার মতো? দেখেন তো একজন ব্যক্তি একটু ইজ্জত করার মতন আছেন নাকি? আমি আপনাকে বেশ খানিক কোন অনুষ্ঠান করি শোনাবো বলে বিনোদন।
এই অনুষ্ঠান আমি আপনাদের মাঝে আরো কিছু সময় চালাবো, অসুবিধা নেই। একজন ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইতিজুল মান্তাস ওয়াইতিজুল মান্তাস সাবাদিল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাহাড়কে দরিয়া, দরিয়াকে আল্লাহ পাহাড় করতে পারে। কথাটা যদি কোনো মুমিন বা মুসলমানের বিশ্বাস হয় ভাই, মানুষকে দেখলে অহংকার ইন্নাত ঘৃণা করবেন না। কারেন্ট চলে গেলি কাকা কারেন্ট আসে, আপনার আমার জীবনে যে মেয়াদ আল্লাহ দিয়েছে এই মেয়াদ একবারে ফুরিয়ে গেলি আর আসবে না। তো দেখেন তো আর কোনো ব্যক্তি আছেন নাকি দুর্বাসা টাকা দেওয়ার মতন? আছেন কাকা কেউ দেওয়ার মতন? হ্যালো চেক চেক, হ্যালো চেক। কিন্তু গুলি বাহির হয় না। আমার আল্লাহ বলে মান কানা লিল্লাহি, রাসূল বলেছেন মান কানা লিল্লাহি, যদি কোন ব্যক্তি আল্লাহর হয় কানা আল্লাহু লাহু, আমার আল্লাহ ওই লোকের আপন হয়ে যায়। আর যখন কোন বান্দার আপন হয়ে যায় ওয়াকুল্লা শাইআন আনফাউন্না, সমগ্র সৃষ্টি ওই লোকটি তখন বসে যায়। গুলি যখন লাগলো না, পিসায় বলতেছে খবর কি বাবা? বলল হুজুর বহুত দিন ব্যবহার করা হয় না, লোক পাই নাই, আজকে পেয়ে গেছি। তবে ভিতরে মনে হয় জং করেছে, গুলি মনে হয় সচ্ছে না। বলে ভালো করে লাইন ক্লিয়ার করে নাও। নলটা আলগা করে দেখলেন গুলিটা ঠিকই আছে বটে। আবার একটা গুলি ভরে নিয়ে ফের করে টিকাট টেনেছে। মেশিনি বলছি ডোন্ট গেট আউট নট অ্যালাউ, কাজ হবে না। পিসায় বলল খবর কি বাবা? বলল হুজুর এ মেশিন আমি আর কান্দে করে রাখবো না, এ মেশিনই ফেলে দিচ্ছি ট্রেনের পাদানিতে দিয়ে। আল্লাহর ওলি পা দুখানা জড়িয়ে ধরে আও হাও করে কাঁদতে লাগলো। ঈশ্বরে বলতেছে বাবা পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি পা ধরো না। তুমি হলে জমিদার বাড়ির কৃতি সন্তান, আর আমি তো সামান্য ফকির। আমার পা ধরলে তোমার আত্মসম্মান মর্যাদা লাগাতে হবে। স্টেশন এসে যাচ্ছে বাবা, পেস্টিজ হামদার হবে, পা ছেড়ে দাও, পা ধরো না। বাবুটা মেসেজি বাবু বলে আপনার মতো ভগবানের অবতারে কলিরি কলকি দেবতার পা জড়িয়ে ধরলে পাপ নষ্ট হবে, এতে সম্মান নষ্ট হবে না, হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মান নষ্ট হবে না, এতে পাপ নষ্ট হবে। বিশ্বাস বলল বাবা ছেড়ে দাও, তুমি পা ছেড়ে দাও, পা ধরো না। বাবুটা মেসেজি বাবু বলল হুজুর ফকিরি বলে কত রকম মেজাজ চড়ায় কথা বলেছি, ফকিরি বলে কত রকম টিটকারি করেছি, আপনি আমাকে ক্ষমা করবেন কিনা বলুন। বিশ্বাস বলল বাবা ক্ষমা করতে পারি, আপনার কাছে আমার একটা দাবি আছে। বলে কি? টাকা চাইলে দেব, পয়সা চাইলে দেব, ভালো খেতে চাইলে খেতে দেব। জমিদার বাড়ির ছেলে আমি, চাই চাইবেন তাই দেব। আপনার সত্য বলুন, টাকা পয়সা নেব না, সোনা দানা নেব না। আপনার বাড়িতে ভালো খাওয়ারও সময় আমার হাতে এখন নাই। এই আপনার কাছে আমার দাবি। আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামা দেখলে জীবনে কোনো দিন দুর্ব্যবহার করতে পারবে না। বাবুডাঙ্গা বাবু বলল হুজুর টুপিওয়ালা দাড়িওয়ালাদের এতদিন চিনতে পারেনি, তারা কোন পর্যায়ের মানুষ। আজকে চিনে নিয়েছি যখন, যতদিন বললো টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সম্মান দেখাবো, জীবনে কোনো দিন দুর্ব্যবহার করবো না। এই লোকটি বললেন হুজুর যাচ্ছেন কোথায়? বলে চট্টগ্রাম। বলে চট্টগ্রামের মানুষ আপনারা অবশ্যই মানুষ হবে, আর অশোকনগর হাবড়া গবরডাঙ্গার মানুষ মানুষ হয়ে থাকবে। এটা আমি পছন্দ করি না। আজ আমাদের জমিদার বাড়িতে করতে হবে, বিশ্বাসবর্তী হবে বাবা। চিন্তা করতেছে বাড়ি যেতে বাসি। বলে না হুজুর আমি জানি আপনারা ওয়াদা করলে ভঙ্গ করেন না, আজকে দিনই বলে যেতে হবে। বিশ্বাস বলল বাবা না শুনে যখন ছাড়বে না, চাল আমি দিন দিয়ে গেলাম, কার্তিক মাসের 16 তারিখে আপনাকে জমিদার বাড়িতে আসবো। বলে আপনার জন্য বক্তৃতার মঞ্চ তৈরি করব। সেদিন হাজারে হাজার মানুষ ওই গবরডাঙ্গা জমিদার বাড়িতে সমাবেশ হয়েছিল। ফুরফুরার হুজুর 3 ঘন্টা ব্যাপী বক্তব্য দিয়েছিল। তারা বক্তব্যে মানুষ মুগ্ধ হয়ে হাউ হাউ করে কেঁদে যারা যারা হয়ে গিয়েছিল। তাহলে কি মানুষ ছিল তারা, আর আমরা কি মানুষ হয়েছি? আর দেখলে তার চোখ লেগে যায়। ফুরফুরা শরীফে ইসালের সভায় 22 ফাল্গুন ফুরফুরা শরীফের ইসালের সবের মাঝের দিন গবরডাঙ্গা সাজে বাবু যতদিন তিনি হায়াতে বেঁচে ছিল, ফুরফুরা শরীফের ইসালের সবের মাঝের দিন দাদা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে করে যেতেন। আর আমরা চিনতে পারিনি তাদের, পেরেছি নাকি ভাই? আমরা চিনতে পারিনি। যাই হোক, পরবর্তী বক্তা আসবেন, আপনাদের কাছে আলোচনা রাখবেন। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার উপর হয়ে গেল। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এই পর্যন্ত পরিসমাপ্তি
সমাপ্তি করলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আপনাদের সকলকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আমি আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্ত পরিসমাপ্তি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।